বেশ বড় সাইজে একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে এখানে। এত বড় জিরাফ জুম করলে ঠিক ভিডিওতে আসছে না। ওই দেখো মাথাটা ঘোরাচ্ছে বনবন করে। কোথা থেকে আসা হয়েছে? আমরা ভবানীপুর থেকে এসেছি। ভবানীপুর থেকে? মডেল বাজার। আচ্ছা, কেমন লাগে চিড়িয়াখানা? চিড়িয়াখানা ভালো, কিন্তু আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে? এই দুটো সিংহ বাইরে বসে রয়েছে এখন। সকালের দিকে এলেও তোমরা দেখতে পাবে। ওই দেখো উঠে যাচ্ছে। বললে কোথা থেকে আসা হয়েছে? লজ্জা পেয়ে গেছে। কোথা থেকে আসা হয়েছে? সুন্দরবন। কোথা থেকে আসা হয়েছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে? আচ্ছা। এসছি বাঁকুড়া থেকে। কোথা থেকে? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসছেন? আচ্ছা, কেমন লাগছে? আগেও কি আসা হয়েছিল কোনোদিন? অনেকে বলছে এখানে নাকি পশু পাখির সংখ্যাটা কমে গেছে, সেটা নিয়ে কি বক্তব্য রয়েছে? তোমার নাম কি? আয়ুষ সরকার। কোথা থেকে এসছো? বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসছেন? বাঁকুড়া সোনামুখী। আচ্ছা, এই প্রথম নাকি এর আগেও আসা হয়েছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এন এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি আলিপুর চিড়িয়াখানা থেকে। শীতকাল প্রায় পড়েই গেছে বলতে গেলে। আজকে নভেম্বর মাসের 1 তারিখ, তাই চলে এসেছি আলিপুর জুতে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কি করে তোমরা আলিপুর জুতে আসবে এবং আলিপুর জুতে এলে ঢুকতে টিকিট প্রাইস কত কি লাগছে, যেহেতু এটা নতুন বছর। নতুন বছরে কেমন কি টিকিট প্রাইস থাকছে, জু কতক্ষণ খোলা কতক্ষণ বন্ধ, এবং জুতে এলে তোমরা নতুন কোন কোন প্রাণী দেখতে পাবে, সেই সব যাবতীয় তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। ভিডিও তোমরা শেষ অবধি দেখতে দেখো। তো এখন চলে এসেছি জু ঠিক সামনেটা। আমাদের প্রথমে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি নেব। তো প্রথমেই বলে রাখি, এখানে টিকিট কাটার দু রকম মাধ্যম রয়েছে, অনলাইন এবং অফলাইন। তোমরা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারো এবং অফলাইনেও কাটতে পারো। আমরা অফলাইনে কেটে নিচ্ছি। কেমন কি টিকিট প্রাইস থাকছে ভেতরে গিয়ে বলছি। তো বন্ধুরা, এন্ট্রি নিয়ে নিলাম, অর্থাৎ ভেতরে ঢুকে গেছি। ঢোকা মাত্রই এখানে টিকিটটা দেখাতে হয়। টিকিটটা এখানে চেক করে এবং ব্যাগ চেক করে, ব্যাগে কোনো রকম জিনিসপত্র আছে কিনা সেটা চেক করার পর তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দেয়। তো ভেতরে ঢুকে গেলাম আমরা। ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখো, একটা বিশাল বড় রুট ম্যাপ দেওয়া রয়েছে। এখানে কোন ঠিক জন্তু জানোয়ারগুলো ঠিক কোথায় রাখা রয়েছে তার একটা বিশাল বড় ম্যাপ রয়েছে, ফটোর মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা যদি মনে করো এটা একটা ফটো তুলে নিতে পারো, তাহলে তো তোমরা যখন ভেতরে ঘুরে দেখবে তখন তোমাদের অনেক সুবিধা হবে। তাছাড়াও এরকমভাবে দেখো একটা গাইডেন্স দেওয়া রয়েছে, সেটা কিন্তু ভেতরেও অনেক জায়গা তোমরা পেয়ে যাবে। আমরা ঠিক এই জায়গাটা রয়েছি এবং কোন জন্তু জানোয়ার ঠিক কতটা দূরে রয়েছে সেটাই এখানে দেওয়া রয়েছে। তো চলো রাস্তা দিয়ে এগিয়ে যাই এবং তোমাদের দেখাই এবছরের নতুন কি চমক রয়েছে এখানে। আজকে নভেম্বর মাসের 1 তারিখ আর শনিবারও বেশ ভালো ভিজিটার দেখতে পাচ্ছি, অনেকেই এসছেন। আর কালকে বেসিক্যালি বেশি ভিড় হয়, রোববার দিনকারটা। আর একটা কথা বলে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই জুলজিক্যাল পার্ক অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। তো তোমরা যখন আসবে সেই জিনিসটা মাথায় রেখে অবশ্যই এসো। বৃহস্পতিবার এসো না, বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এই পার্ক বন্ধ থাকে। আর এই দেখো ভেতরে কিছুটা এরকম কন্ডিশন, প্রচুর ভিড় রয়েছে দর্শকদের। এবং এইখানে একটা কেজ রয়েছে যেখানে এই বাদরগুলো হুপ হুপ করছে। ওই দেখো, তো এই বাদরের কেজটাকে ঘিরে প্রচুর মানুষের ভিড়, মানুষ বেশ এক্সাইটেড। আর মানুষদের দেখে বাদরগুলোও বেশ হুপ হুপ করছে, তাতে যারা আগত দর্শকরা তাদেরও বেশ ভালো লাগছে। যাই হোক, প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি অনেক এরকম বসে এখানে খাবার খাচ্ছেন, অর্থাৎ দুপুরে যে লাঞ্চ সেটা বোধহয় করছেন। যে কথাটা বলার ছিল যে তোমরা যদি মনে করো যে এখানে এসে খাওয়া দাওয়া করবে, তো অবশ্যই তোমরা বাড়ি থেকে নিজস্ব বানানো খাবার দাবার নিয়ে আসতেই পারো। এখানে নিয়ে এসে অনায়াসে খাওয়া যায়। তো খাবার জিনিস যদি নিয়ে আসো তোমরা এখানে বসেই খেতে পারবে। এই দেখো অনেকেই এখানে বসে খাচ্ছেন। আর একটু এগিয়ে গেলে আমরা এখানে একটা সাইনেজ দেখতে পাচ্ছি, আলিপুর জুর সাইনেজ, যে জায়গাটা বেশ সুন্দর এবং একটা অ্যাট্রাকটিভ জায়গা। এখানে অনেকেই এসে ফটো তোলেন। এটা ফটো তোলার মতো সিনিক বিউটি রয়েছে এই জায়গাটায়। আলিপুর জু সাইনেজ দেওয়া রয়েছে, দেখো কত সুন্দর।
তোমরা যখন আসবে তোমরাও এই আলিপুর জু যে লেখাটা রয়েছে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। তাছাড়া এখানে বসার জন্য নানান জায়গা রয়েছে, এই দেখো সিট করা রয়েছে, অনেকে আবার ঘুমোচ্ছেন, যাই হোক। আর ওদিকটাতেও বসার জন্য অনেক সিট রয়েছে দেখতে পাচ্ছি। চিড়িয়াখানায় যে জিনিসটার জন্য সবাই আসে, অর্থাৎ আমারও প্রায় বলতে গেলে যে জিনিসটার জন্য আসা, অর্থাৎ বাঘ। হ্যাঁ, তো বাঘ কোথায় দেখতে পাবো? তো স্টার্টিংয়ে তোমরা ঢুকলে এন্ট্রান্স থেকে ঢোকা মাত্র সিঁড়ি একটু যখনই চলে আসবে, আসার পর ডান হাতেই এখানে রয়েছে বাঘের কেজ। চলো তোমায় দেখাচ্ছি, এই যে সামনেটা দেখো, এখানেই টাইগার রয়েছে। এবার দেখার বিষয় টাইগার দেখতে পাওয়া যায় কিনা। এই দেখো বন্ধুরা, জাস্ট এক ঝলক বেরিয়েছে। আর এই চিড়িয়াখানা ঘোরার পথে নানান জায়গায় এখানে টয়লেট দেখতে পাবে, তাছাড়াও জলের ব্যবস্থাও রয়েছে। তোমরা এখানে জল পেয়ে যাবে, তো পানীয় জল যেটা বলে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমাদের আলাদা করে কিনে আনতে হবে না। তাছাড়াও ভেতরে অনেক দোকান রয়েছে, যদি মনে করো যে কিনে খাবে তাহলে ভেতরের দোকান থেকে তোমরা কিনে নিতে পারো। আর এই পাশটা দেখো, এখানে জেব্রা রয়েছে। আর এখানেও আরও কিছু লেমুর রয়েছে যেগুলো ডাকাডাকি করছে, একটু অদ্ভুত টাইপের এদের ডাকগুলো। আর সামনে ঘোরাঘুরি করছে, দেখাই তোমাদের একবার। আগেরবারও যে ওখানে এসেছিলাম তখনও এরকম পাইচারি করছিল অস্ট্রিচগুলো, এই দেখো। দেখো আবার তোমাদের দিয়েই কিন্তু তাকিয়ে রয়েছে বন্ধুরা, দেখো। বেশ ভালো লাগছে। আর ওখানে থাকার ঘর করা আছে দেখতে পাচ্ছেন, কত বড় পাখি ছিল না। এদিকে অস্ট্রিচের কেজ দেখালাম তোমাদের, তারপর এদিকে ক্যাশোয়ারি আছে, ওই পাশে বসে রয়েছে, অনেকটা ময়ূরের মতো দেখতে, মানে ফেসটা ময়ূরের মতো, আর বাকিটা তোমার ওই অস্ট্রিচের মতোই অনেকটা। যাই হোক, অনেকটা দূরে রয়েছে। এবং এদিকে যদি আমরা যাই, এদিক থেকে আমরা ভাল্লুক দেখতে পাবো। চলো যাই এদিকটা। আগেরবারে যখন এসেছিলাম তখনও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল এই সময়টা। এদিকে আবার ভাল্লুকরা খেলা দেখাচ্ছে, মানে রীতিমতো দারুণ একটা বিষয়, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ভাল্লুকরা খেলা করছে, তা আবার রেলিংয়ের ওপর উঠে, মানে কি না কি করতে পারে জীবজন্তুরা। দেখো অসাধারণ দেখতে লাগছে, দেখো ভাল্লুকগুলো। দেখো কিভাবে খেলছে, দু পায়ে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো ভাল্লুক উঠে দাঁড়িয়েছে, বেশ ভালো একটা দৃশ্য। ওই দেখো এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। আর এরকম জায়গায় জায়গায় কিছু দোকান পেয়ে যাবে, যে দোকানগুলোতে আইসক্রিম তাছাড়াও জলের বোতল পাওয়া যাচ্ছে। এখানে তোমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটা নানান ব্র্যান্ডের কিনলে বলো, বিসলেরি বলো, এগুলো তোমরা ভেতরে পেয়ে যাবে। নানান দোকান রয়েছে, তাছাড়া
ওই দিকটা দেখো টয়লেট রয়েছে, লেডিস এবং জেন্টস উভয় ক্ষেত্রে এখানে তোমরা টয়লেট ইউজ করতেই পারো। আর একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু তোমরা কোনো রকম মাদক দ্রব্য অর্থাৎ ড্রিঙ্ক করতে পারবে না, তাছাড়া কোনো রকম স্মোকিংও কিন্তু করতে পারবে না। দেখো জায়গায় জায়গায় লেখাই রয়েছে ধূমপান নিষেধ, এখানে কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু টয়লেট রয়েছে, লেডিস এবং জেন্টস দুই দিকে টয়লেট রয়েছে। ওই পাশটা গেলে জেন্টস, এই পাশটা রয়েছে লেডিস। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ভিজিটাররা এসেছেন। কোথা থেকে এসেছেন? 1 মিনিট সময় নেবো। এসছি বাঁকুড়া থেকে। কোথা থেকে? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসেছেন। আচ্ছা, এখানে মানে কোনো আত্মীয় বাড়িতে এসেছেন নাকি ঘুরতে? না, নয়, আমার হাজবেন্ড কাজ করে সেখানেই এসছি। আচ্ছা, মানে কলকাতাতে হাজবেন্ড কাজ শর্ট লেকের ওখানে। হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে আমার বলে দাও। বলে হ্যাঁ, ভালো লাগছে। আর এখানে একটা কেজ রয়েছে যেখানে হরিণ রয়েছে অনেকগুলো, দেখাই তোমাদের। দেখো তো হরিণগুলোর বেশ ছোট, এগুলো চিতল হরিণ, যেগুলো আমরা সচরাচর আমাদের সুন্দরবনে দেখতে পাই, সেই সবই হরিণ এখানে রয়েছে, চিতল হরিণ। তাছাড়াও বিদেশি হরিণ অর্থাৎ ডান্সিং যে হরিণ যাকে বলে, সেইগুলো কিন্তু ওদিকটা রয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের। আর যে কথাগুলো বলছিলাম, জায়গায় জায়গায় এরকম দেখো বসার জায়গাও কিন্তু রয়েছে। যদি মনে হয় যে তোমরা হেঁটে হেঁটে তোমাদের পা ব্যথা হয়ে গেছে কিংবা ক্লান্ত হয়ে পড়েছো, তো এরকম জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, তোমরা কিন্তু আরাম সেখানে বসে কিছুক্ষণ রেস্টও করতে পারো। আর জলের ব্যবস্থা দেখো, এরকম কিছুটা জলের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, যেগুলো কিন্তু অনায়াসেই পানের যোগ্য। নর্মাল জল পড়ছে, গরমকালে এখানে আবার ঠান্ডা জলও পাওয়া যায়, সব রকমই ব্যবস্থা রয়েছে। চলো আস্তে আস্তে আগের দিকটা এগিয়ে যাই। আর এই পাশেও হরিণ রয়েছে। এই দেখো, এখানে একটা হরিণের প্রজাতি রয়েছে, কৃষ্ণসার হরিণ। বাচ্চারা বেশ এনজয় করছে এবং দুষ্টুমিও করছে। ভালো লাগছে? কোথা থেকে আসা হয়েছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে? আচ্ছা, মানে কলকাতায় কি প্রথম নাকি আগেও কলকাতা ঘুরতে আসা হয়েছে? এখানে সার্ভিস করে। আচ্ছা, আমরা এখানে এসেছি। হ্যাঁ, কদিন হয়েছে এখানে এসেছেন? মানে আমরা আজকেই এসেছি। আজকেই এসেছেন? এর আগে প্রিভিয়াসলি অনেকবার এসেছি। আচ্ছা, মানে এই জুতোয় এসেছেন অনেকবার? হ্যাঁ, অনেকবার। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ধন্যবাদ। নানান জায়গা থেকে ভিজিটাররা আসেন। অনেকের আত্মীয়র বাড়ি রয়েছে, অনেকে কাজের সূত্রে কলকাতায় থাকেন, সেই অনুযায়ী অনেকে আবার আসেন। ঝাড়খণ্ড থেকে আসছেন, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, নানান জায়গা থেকে মানুষ এখানে এসছেন। তো শীতকালে বেসিক্যালি প্রচুর পরিমাণ ভিজিটার দেখতে পাওয়া যায়, সেই লোকাল হোক কিংবা বাইরে থেকে আসা আগত দর্শনার্থীরা, প্রচুর পরিমাণ দর্শনার্থী দেখতে পাওয়া যায়। তো বিশাল ভিড় থাকে। তো যেহেতু নভেম্বর মাসের শুরুর দিকটা, তো এরকম কিছুটা ভিড় তোমরাও এলে লক্ষ্য করতে পারবে। এবং তোমরা যখন আসবে জানুয়ারি মাসের দিকে কিংবা ডিসেম্বরের দিকে, সেই সময় কিন্তু আরও প্রচুর পরিমাণ ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে। তো এখানে আরও কিছু হরিণ আছে, বেশ বড় সাইজের, আর বেশ বড় বড় শিংও রয়েছে। চলো এগুলোকে দেখি। আচ্ছা, প্রত্যেকটা কেজে যেমন প্রাণীগুলো রয়েছে, তাদের কিন্তু ডিসক্রিপশনও দেওয়া রয়েছে, সেগুলো কোথা থেকে আনা হয়েছে প্রত্যেকটা জিনিস। এই দেখো, বারসিংহা, ঠিক কোথা থেকে আনা হয়েছে এগুলোকে, বয়স কেমন থাকে, সবই কিন্তু এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে। দেখো ভেতরে বসে রয়েছে। আর এখানে একটা ভালো জায়গা রয়েছে যেখানে অনেকে ফটো তুলছেন। খুব সুন্দর জায়গাটা, এইভাবে তৈরি করা। চলো ভেতর দিয়ে যাই। এই যে ওই পাশে যে হরিণগুলো দেখেছিলাম, এই জায়গাটাও সেম। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি। কোথা থেকে আসা হয়েছে? চিনবে বললে? কোথা থেকে আসা হয়েছে? লজ্জা পেয়ে গেছে। কোথা থেকে আসা হয়েছে? সুন্দরবন। সুন্দরবন? সুন্দরবনে কোথায়? ঘোষপুর। আচ্ছা আচ্ছা, মানে কি এখানে কি শুধু চিড়িয়াখানা ঘোরার জন্য আসা? এখানে ঘোরার জন্য আসা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর কি কি ঘোরা হচ্ছে এর সাথে সাথে? ইকো পার্ক। ইকো পার্ক ঘোরা হয়ে গেছে? না না, এই নেক্সট ওটাই প্ল্যান। আচ্ছা, নেক্সট ওটাই। এখান থেকে বেরিয়ে ওখানে যাওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতজন এসছো তোমরা এখানে?
ষাট 60 জন 60 জন। 60 জন কোথায় আছে? এখানে তো দেখতে পাচ্ছি না। এখানে নেই, অন্য জায়গায়। আচ্ছা, মানে বাসে করে এসছো নাকি? বাসে, বাই বাস। আচ্ছা, আচ্ছা। এই প্রথমবার নাকি এর আগেও আসা হয়েছে? এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে এখানে এসে? দারুণ ভালো লাগছে? দারুণ, হ্যাঁ। আচ্ছা, প্রথমে লজ্জা পাচ্ছিল তো এসে গেছে। আচ্ছা, কি চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম রাহুল দলপতি। রাহুল দলপতি। হ্যাঁ, আমার নিজের নামেই রয়েছে চ্যানেল, আর দেখে নিও পরে, ঠিক আছে? ঠিক তো আছে। যাই হোক, দাদাদের সাথে কথা বললাম, আর পুরো 60 জনের গ্রুপ রয়েছে। এখানে তো কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকি সবাই বোধহয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, কলকাতা নানান টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবে, এখন চিড়িয়াখানা ঘুরে দেখছে। যাই হোক, কেমন ভালো লাগছে তো? হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ। আসার পথে মানে যখন আমরা ঢুকছিলাম, সামনে অনেকগুলো বাস রাখা রয়েছে। তো অনেকে দূর দূরান্ত থেকে আসেন বাসে করে, মানে যাবতীয় যে এলাকার যত লোক আছে সবাইকে নিয়ে আসেন, বা কিংবা একটা ট্যুর যে হয় সেই কলকাতা ট্যুর বলতে গেলে করতে এসছেন। সুন্দরবন থেকে 60 জনের গ্রুপ আপাতত সবাই ঘুরে বেড়াচ্ছেন, এরপর নানান জায়গা ঘুরে দেখবেন, সেরকম একটা পরিকল্পনা। সবারই বেশ ভালো লাগছে, যারা নতুন এসছে তাদেরও বেশি ভালো লাগছে, এবং যারা অনেকবার এসছে তাদেরও কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, আর সামনের দিকটা দেখাবো, সামনে কিছু স্টল রয়েছে যেখানে খাবার দাবার বিক্রি হচ্ছে। এদিকটা দেখো, এখানে কোয়ালিটি ওয়ার্লসের একটা স্টল লেগেছে, যেখানে কোয়ালিটি ওয়ার্লসের নানান ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে। নানান খাবার জিনিস ছাড়াও ড্রিঙ্কিং ওয়াটার, তাছাড়া আইসক্রিম, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেকগুলো স্টল রয়েছে, যে স্টলগুলো থেকে তোমরা আইসক্রিম কিনে খেতেই পারো। তাছাড়া যেমনটা বলছিলাম, ওই পাশেও একটা টয়লেট ছিল, এবং এই দিকটাও একটা টয়লেট রয়েছে। টয়লেট পরিষ্কার তো? তো সবারই ফিডব্যাক নিয়ে নিচ্ছি। এই পাশেও একটা টয়লেট রয়েছে পুরুষদের জন্য, এদিকটা লেডিসের জন্য, আর এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে। আর টয়লেট কিন্তু দাদারা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন, টয়লেট নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সব কিছু একদম পরিষেবা বেশ ভালো, তোমাদের এলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা কচি কাচাদের গ্রুপ রয়েছে। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসা হয়েছে? আমরা ভবানীপুর থেকে এসেছি। ভবানীপুর থেকে? মডেল বাজার। আচ্ছা, মানে ফ্যামিলি কোথায়? বাড়ির লোক কোথায়? বড়রা কোথায়? বড়রা ওদিকে ঘুরছে, আমরা এদিকে ঘুরছি। আচ্ছা, এইবার প্রথম নাকি এর আগেও আসা হয়েছে? এর আগে অনেক আসা হয়েছে। কেমন লাগে চিড়িয়াখানা? চিড়িয়াখানা ভালো, কিন্তু আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে? এই পশু পাখির খাঁচা এরকম, তবে অনেক পশু পাখির খাঁচা মানে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে, মানে কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, আগে বেশি ছিল? আগে বেশি ছিল। দেখো, কচি কাচাদেরও ব্যাপারটা নোটিসেবল হয়েছে, মানে আমরা বুঝতে পারছি যে আগে বেশি জন্তু জানোয়ার ছিল, এখন কমে গেছে, তাই তো? আগে বেশি ভালো ছিল, এখন জন্তু জানোয়ার কম আছে। যাই হোক, অনেকেই অনেক রকম মত এখানে দিচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে ভাই, থ্যাংক ইউ। তো অনেকের অনেক রকম মতামত, যারা আগে এসছে তারাই ব্যাপারটা নোটিস করতে পারছে যে আগে আরও অনেক জন্তু জানোয়ার ছিল, এখন হয়তো কমে গেছে, সেই জিনিসটা দৃশ্যমান। আর এই পাশে দেখো অনেক জায়গা রয়েছে, এই দিকটা বোধহয় সম্ভবত পাখি রয়েছে, চলো একবার দেখে আসি কী রয়েছে। আর বলে রাখি, জায়গায় জায়গায় কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে, তোমাদের সাথে আনা যে কোনো জলের বোতল কিংবা প্লাস্টিক হোক কিংবা যে কোনো জিনিস, সেগুলো কিন্তু এই যে ইউজ মি যে ডাস্টবিনগুলো রয়েছে, সেই ডাস্টবিনে ফেলো। আর এখানে অনেকগুলো হাঁস রয়েছে, নানান ধরনের হাঁস রয়েছে, বিদেশি দেশি সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এখানে নতুন কিছু না, আর ওইখানে একটা বোর্ড দেওয়া রয়েছে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে ঠিক কোন কোন প্রজাতির হাঁস রাখা রয়েছে। আর এই পাশে দেখো, এই পাশে একটা কেজ রয়েছে যেখানে ক্যানেল টাইপের বানানো রয়েছে, যেখানে অনেকগুলো কুমির রয়েছে। ওই পাশে একটা কুমির শুয়ে রয়েছে ওই পাশটাতে, আর এইখানেও কয়েকটা কুমির রয়েছে। দেখা যাচ্ছে কুমির? কুমির দেখা যাচ্ছে? কটা আছে কুমির? हमें यही तो दो बार आए हूँ। আচ্ছা আচ্ছা, ও ভাই ঠিক মতো বুঝতে পারিনি, আমি জিজ্ঞেস করলাম যে কটা কুমির আছে, कितना देखा मगरमच्छ, कितना पीस है? दो है इसमें। दो है? हाँ। दो नहीं, तीन है, यहाँ दो है, यहाँ एक है। না हम তো इधर ही देख रहे हैं। আচ্ছা, ইধারই দেখ না। আচ্ছা, ওই দিকে কিন্তু আরো দুটো রয়েছে, আর এই পাশে একটা রয়েছে, সম্ভবত আরো বেশিও থাকতে পারে, সেগুলো জলে তোলা রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, অনেকগুলো রয়েছে, তোমরা এলে এখানে কুমিরও দেখতে পাবে। ছোট ছোট কচি কাছাড়া এসছে। আচ্ছা, 1 মিনিট সময় নেব। কেমন লাগছে? আগেও কি আসা হয়েছিল কোনো দিন? না। অনেকে বলছে এখানে নাকি পশু পাখির সংখ্যাটা কমে গেছে, সেটা নিয়ে কি বক্তব্য রয়েছে? এই প্রথমবার এলেন? আচ্ছা, প্রথমবার যেহেতু এসছে সেক্ষেত্রে বলাটা মুশকিল। যারা আগে এসেছিলো তাদের ক্ষেত্রে বলা যায় যে কেমন কি পশু পাখি রয়েছে। আর এই পাশে কিছু হরিণ রয়েছে, যে হরিণগুলো খাচ্ছে অনেক, এখানে যারা ভিজিটাররা যারা ঘাস দিয়েছে তো খাবার খাচ্ছে। চলো একবার তোমরা দেখিয়ে দিই।
এই দেখো গাছের পাতা খাচ্ছে হরিণগুলো। বাহ, বেশ সুন্দর একটা দৃশ্য। চলো আগে দিকটা গিয়ে যাই। আর চিতল হরিণ, যেটা তোমাদের ওই পাশেও দেখিয়েছিলাম, এই পাশেও কিছু চিতল হরিণ রয়েছে। ওগুলো ছোট সাইজের ছিল, এগুলো বড় সাইজের। এগুলো নকল নয়, এগুলো সব আসল হরিণ, সব আসল। তোমার নাম কি? আয়ুষ সরকার। কোথা থেকে এসছো? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসছেন? বাঁকুড়া সোনামুখী। আচ্ছা, এই প্রথম নাকি এর আগেও আসা হয়েছে? আগেও এসছেন। বাঁকুড়া থেকেও এসছেন অনেকে ঘুরে দেখতে জায়গাটা। তো কলকাতা ভিজিটেড প্লেসগুলোর মধ্যে এই একটা হচ্ছে নাম্বার 1 বলতে পারো, যেখানে সবাই আসতে চায় বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে এই চিড়িয়াখানা। টাপির অনেকটাই সুপুরের মধ্যে দেখতে। এই দেখো উঠেছে। যেহেতু পুরোপুরি নতুন প্রাণী, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ একটু ঘুমিয়েছিল, আসছে দেখো। ব্যাস, এটা একদমই অদ্ভুত দেখতে। এরকম প্রাণী তোমরা কিছু এর আগে দেখেছো? এটা কিন্তু দক্ষিণ থাইল্যান্ড থেকে কিংবা দক্ষিণ মায়ানমারে থেকে আনা হয়েছে এগুলো, আর ওই জায়গাগুলোতে পাওয়া যায়। তো তোমরা যখন কেজের সামনে আসবে সেখানে কিন্তু এই বিবরণী দেওয়া থাকে, যেখান থেকে তোমরা জানতে পারবে যে এই পশুগুলোকে ঠিক কোথা থেকে আনা হয়। আচ্ছা, এদিকে মালান টাপির দেখিয়ে দিয়েছি, আর এই পাশে রয়েছে একটা ক্যাঙ্গারুর কেজ, যেখানে ক্যাঙ্গারু রয়েছে। জানি না ক্যাঙ্গারু দেখতে পাওয়া যাবে কিনা। আচ্ছা, ভেতরের দিকটা রয়েছে ক্যাঙ্গারু, ছোট্ট একটা রয়েছে ভেতরে। ক্যাঙ্গারুর কেজে এলাম, কিন্তু ক্যাঙ্গারুর কেজে ক্যাঙ্গারু একটা জাস্ট ছোটো ক্যাঙ্গারু দেখতে পেয়েছি, বড় ক্যাঙ্গারু দেখতে পাইনি। আগের বছর যখন এসেছিলাম সেই সময় একটা বড় ক্যাঙ্গারু দেখতে পেয়েছিলাম, 2-3টে মতো ক্যাঙ্গারু ছিল বড় সাইজের। এবছরে কিন্তু ছোট রয়েছে। আর এই জায়গাটা রয়েছে কুমিরের একটা কেজ, একটা ক্যানেল টাইপের বানানো রয়েছে, সম্ভবত তোমরা এখানে কুমির দেখতে পাবে। এই যে এই ধরনের কিছু কুমির রয়েছে, মিষ্টি জলের কুমির। শুকিয়ে গেছে এই জায়গাটা, নেই বোধহয়, ওদিকটা বোধহয় আছে। যাই হোক, এখন কন্ডিশন বলতে গেলে কিছু কিছু জায়গায় যেখানে তোমরা প্রাণী দেখতে পারবে না, মানে কেজ আছে কিন্তু প্রাণী নেই, সেরকম কিছুটা ব্যাপার রয়েছে। আর আগের বছর যখন এসেছিলাম তখনই একটু কম ছিল, এখন তো আরোই প্রায় বলতে গেলে কমে গেছে। তো এই পাশে যেটা আছে সরীসৃপ ভবন, এখানে নানান ধরনের সরীসৃপ রয়েছে, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। চলো আগে দিকে যাই। আর এখানে বোধহয় রক পাইথন অর্থাৎ অজগর আছে, ওই যে ভেতরটায় লুকিয়ে রয়েছে কাঠের ভেতরে, আর একটা সামনে রয়েছে এখানটায় দেখা যাচ্ছে সাপ। এই প্রথমবার নাকি এর আগেও আসা হয়েছে? এর আগেও আসা হয়েছে। তো বন্ধুরা, এই সরীসৃপ ভবনে এলে এখানে অনেকগুলো কেজ আছে, যে কেজের মধ্যে সাপ রাখা রয়েছে। কিছু কিছু কেজের সাপগুলো দেখা যাচ্ছে, আবার কিছু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সেগুলোর মধ্যে আছে। তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো অনেকগুলো সাপের প্রজাতি আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব কিছু দেখানো সম্ভব নয়, অনেকগুলো কেজ রয়েছে। চলো বাইরের দিকটা যাই। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে বিশাল ভিড় জমেছে একটা কেজকে ঘিরে। আচ্ছা, ওইদিকে গন্ডার রয়েছে, এই গন্ডারকে দেখার জন্য বিশাল ভিড় রয়েছে, কিন্তু ওরা ভেতরে গেল কি করে? এরা মনে হচ্ছে ভেতরে কর্মচারী, যারা ভেতরে রয়েছে খাবার দিচ্ছে সম্ভবত। হাই কাটতে ভাই। গন্ডারটা বেশ দূরেই রয়েছে, একটাই গন্ডার দেখতে পাচ্ছি। সম্ভবত কর্মচারীরা এখানে খাবার দিয়েছে, তার জন্য ভেতরে রয়েছে ওই পাশটাতে খাবার খাচ্ছে। কিন্তু এই গন্ডারকে দেখার জন্য এখানে বিশাল পরিমাণ দর্শকরা ভিড় জমিয়েছিল, যেহেতু সামনের দিকে আসছে না, সবাই ফিরে যাচ্ছে আবার। আচ্ছা, ওই দিকটা রয়েছে চিতাবাঘ, ওইখানটায় ওই পাশে রয়েছে, সামনে আসছেই না। ওই পাশে রয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে এসছো ভাই? সামনাগর। আচ্ছা আচ্ছা, এই প্রথমবার নাকি আগেও এসেছিলেন? এই প্রথমবার। তোমার নাম কে? সানি ভাই। সানি ভাই এখন ব্লগে চলে এসছে, আমার চ্যানেলের নামটাও জিজ্ঞেস করছিল যে আমার চ্যানেলের নাম কি। তুমি কিন্তু ব্লগে এসে গেছো, ঠিক আছে? দেখবে কিন্তু, দেখবে তো? কি নাম বলো তো? রাহুল দলপতি ব্লগ, ঠিক আছে? ঠিক আছে। একটা গ্রুপকে দেখতে পেয়েছি। কোথা থেকে এসছো তোমরা সবাই?
সামনা করতে কজন এসছো টোটাল? 7 জন এসছো। এই প্রথমবার नाকি আর আগেও এসেছিলে? क्या फर्स्ट टाइम है? फर्स्ट टाइम है कि पहले भी? फर्स्ट टाइम। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है जी। अच्छा ठीक है, तुम लोग भी ब्लॉग में आ चुके हो, ठीक है? ठीक ठीक। টাটা। সামনাগর থেকে এসেছিল 7 জনের গ্রুপ, আর দেখা হলো এখানে। আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, যাই হোক এদেরও নিয়ে নিলাম ব্লগে। আর মেন যে এন্ট্রেন্স, অর্থাৎ তোমরা সামনের দিক থেকে হেঁটে এলে ঠিক এই জায়গাটা এসে পৌঁছাবে, যে জায়গাটা এখানে একটা গোল চক্র মতো জায়গা রয়েছে এবং চারদিকটা গার্ডেনিং করা রয়েছে। এবং দেখতে পাচ্ছি একজন বৃক্ষটাকে এইভাবে কাঁধে তুলে রেখেছে। খুব সুন্দর একটা জায়গা ফটো সেশন করার জন্য, অর্থাৎ ফটোজেনিক জায়গা, তোমরা এখানে এসে ফটো তুলতে পারো। আর দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে এসে খেলাধুলা করছে, কিন্তু গার্ডেনের ভেতরে এইভাবে যাওয়া উচিত না। জানি না এটা কাদের ছেলেপুলে, বাট ভেতরে যাওয়াটা উচিত নয়। গার্জিয়ানদের বলবো তোমাদের সাথে কোনো যদি ছোটো বাচ্চারা আসে তারা যেন ভেতরে না যায়। এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, এর ভেতরে কিন্তু ঢোকা যায় না, ঢোকা কিন্তু প্রবেশ নিষেধ থাকে। যাই হোক এরা খেলছে এখন, বাচ্চাই হয়, কিছু বলার নেই। আর এই পাশটা দেখাও, এই পাশে একটা আগের বছর দেখেছিলাম বাঘ ছিল, ওই পাশে ঘুমোচ্ছে। ওই দেখো ওপরে বেশ শান্তিতে ঘুমোচ্ছে, অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:30 বাজে, খাওয়া দাওয়ার পর ঘুম দিচ্ছে। আচ্ছা এখানে একটা কেজ রয়েছে, এটা রয়্যাল বেঙ্গল টাইগারেরই বোধহয় কেজ। দেখি ভেতরে শুয়ে রয়েছে, অনেকেই আওয়াজ করছেন এখানে, ভেতরে শুয়ে আছে, অনেকে ডাকছে। জাস্ট একটুখানি দেখা যাচ্ছে। আচ্ছা এটা কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে, বাহ বেশ বড়। যেমন এই যে খাবার দেয় না, এই চালাগুলো ইয়ে করে ঢুকে অস্বাভাবিক আমার আইডিয়া ছিল না এতগুলো বাঘ হবে। দেখো এখানে একটা হোয়াইট টাইগার রয়েছে, কিন্তু ঘুমোচ্ছে। এখানে বড় টাইগার তোমাদের দেখিয়েছি, আর এখানটা একটা হোয়াইট টাইগার রয়েছে, যে বেশ এখন আরাম করে ঘুমোচ্ছে। চলো আগের দিকটা যাই। এই দেখো হ্যাঁ। তো বন্ধুরা এখন চলে এলাম নেকড়ে বাঘের ঠিক খাঁচার সামনে। আর দেখতে পাচ্ছি এখানে দুখানা নেকড়ে বাঘ রয়েছে, যারা বেশ খেলাধুলো করছে। ওই দেখো চলো আগের দিকটা যাই। আগে ফুড কোর্ট রয়েছে, যেখানে খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে বলতে পারো এটা শেষের দিকে, এই পাশটা এলে তোমরা কিছু ফুড কোর্ট পেয়ে যাবে, অর্থাৎ খাবারের দোকান, যেখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। একবার তোমাদের আমি দেখিয়ে দিই ভেতরটা, যে ঠিক এখানে কি পাওয়া যাচ্ছে। ওই যে আগেও আইসক্রিমের দোকান দেখিয়েছিলাম, এদিকেও আইসক্রিমের দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে নানান ধরনের আইসক্রিম পাবে। আর তাছাড়াও এদিকটা আছে, এদিকে পপকর্ন রয়েছে, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ এই ধরনের। তাছাড়া ঝালমুড়ি, বার্গার, নুডলস, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে, সব গরম গরম ফ্রেশ পেয়ে যাবে। আর এখানে কিন্তু মেনুও দেওয়া রয়েছে, এই যে দেখে নাও একবার। সকালে যখন তোমরা আসবে, অর্থাৎ সকালবেলা 9টার সময় কিন্তু এই জু খুলে যায়। 9টা থেকে শুরু করে বিকেল 5টা অবধি যতক্ষণ জু খোলা থাকে, ততক্ষণই তোমরা এই খাবারের দোকানগুলো পেয়ে যাবে। তোমরা এখান থেকে যদি মনে করো কিছু কিনে খেতে হবে, তো অবশ্যই কিনে খেতে পারো, অনায়াসেই খাওয়া যায় এবং দাম মোটামুটি ঠিকঠাকই থাকে। তো এরকম কিছুটা বার্ডের কেজগুলো রয়েছে, যেখানে নানান ধরনের ফরেন বার্ড রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এইখানটায় হাঁসের মতো কিছুটা রয়েছে, এই দেখো। আর এই পাশটা তোমায় দেখিয়ে দিই, এদিকে আরেকটা কেজ রয়েছে, যেখানে সম্ভবত জলহস্তি রয়েছে বোধহয়। দেখি আগে ওপরটা উঠে। হ্যাঁ হিপোপটামাস, ওই যে ওই পাশে রয়েছে ওই যে জলহস্তি। জলহস্তি এখন জলে রয়েছে, ওই যে ওই দেখো জলহস্তি।
দেখো শুধু চোখ আর নাকটা বেরিয়ে রয়েছে আর পিঠটা বেরিয়ে রয়েছে। আর এদিকটা দেখো, এদিকে আরেকটা পাখি রয়েছে, এটা হর্নবিল। আর এই যে কেজটা, এই কেজের মধ্যে অনেকেই ভিড় করে রয়েছে। চলো দেখি কি জন্তু রয়েছে এখানে। আচ্ছা, সিংহ রয়েছে এখানে। চলো আগের দিকটা যাই দেখি। এই দুটো সিংহ বাইরে বসে রয়েছে এখন। সকালের দিকে এলেও তোমরা দেখতে পাবে। ওই দেখো উঠে যাচ্ছে, বেশ বড় সাইজের। আগে যেরকম তোমাদের বাঘটা দেখিয়েছিলাম ঠিক এরকম সাইজের একটা বড় এখানে সিংহ রয়েছে। একটা সিংহ একটা সিংহী দুজনেই রয়েছে এখানে। সম্ভবত ওরা ভেতরের দিকটা থাকে, এখন বাইরের দিকে রয়েছে, তাই ভাগ্যটা ভালো, দেখতে পাওয়া যাচ্ছে। যাক, বেশ ভালো হবে। বাঘের দর্শনও পেলাম, সিংহ মামারও দর্শন পেয়ে গেলাম, এবং জিরাফ বলো কিংবা জেব্রা বলো সেগুলো তো গাদা গাদা রয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। কিন্তু মনে হয় আগের বছরের তুলনায় এবছর কিছুটা পরিমাণ হলেও জন্তু জানোয়ারের সংখ্যাটা কমেছে। তো ওই পাশটা তো সিংহ দেখালাম তোমাদের, সিংহ রয়েছে, সিংহী রয়েছে। এই পাশে একটা সাদা ময়ূরের কেজ রয়েছে, যেখানে অনেকগুলো সাদা ময়ূর রয়েছে, তাছাড়া কয়েকটা প্রিজেন্ট পাখি এখানে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এইখানে মূল আকর্ষণ হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে হাতি। দুখানে বড় বড় হাতি রয়েছে দেখতে পাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছি একজন হাতির কেজের ভেতরেই বসে রয়েছে, সম্ভবত ইনি ট্রেনার। এই দেখো হাতির কেজের ভেতর রয়েছে, তাও কিছু করছে না। ছোটো কচি কাচারাও বেশ মজা সহকারে দেখছে। চলো একটু আগের দিকটা যাই, তাহলে তোমাদের ভালো মতো বোঝাতে পারবো। আচ্ছা, ভারতীয় হাতি এটা। এই দেখো, এই দেখো বেশ বড় সাইজের হাতি। বেশ সুন্দর লাগছে, দেখো গায়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এইভাবে। ওটা মাটি, ঘাস হয়নি। দেখতে পাচ্ছ চামড়া হয়তো গায়ে উঠে গেছে, উপরে কিন্তু রয়েছে কটা লোম রয়েছে। এই বোনরা এখানে দেখছে, বলছে হাতির মাথায় নাকি ঘাস হয়েছে। হাতির মাথায় ঘাস হয়নি, হাতি নিজের মাথায় মাটি দিয়েছে। কোথা থেকে আসা হয়েছে সবার? গোলাবাড়ি, ক্যানিং। এই যে ক্যানিং এর বাড়ি। তিনজন নাকি পুরো গ্রুপ আছে? আচ্ছা, 60 জনের গ্রুপ, তারাই নাকি যারা 60 জনের গ্রুপ এসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো বন্ধুরা, হাতির কেজটাকে ঘিরে প্রচুর এখানে ভিজিটাররা দাঁড়িয়ে রয়েছে। এই দেখো দেখো। আর এই হাতির যে ট্রেনার সে কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর হাতিগুলো কিন্তু তাকে ফলো করেই এই পাশটা চলে এলো। প্রচুর লোকের ভিড় জমেছে শুধু এই দুটো হাতিকে দেখার জন্য। বন্ধুরা, তোমাদের সিংহ দেখিয়েছি, বাঘ দেখিয়েছি, হাতি দেখিয়েছি, এবার তোমাদের কিছু জিরাফ দেখাবো। লম্বা লম্বা বেশ বড় সাইজের জিরাফ ওই যে ওইখানে রয়েছে। চলো ওই পাশে দেখাচ্ছি তোমাদের। আর জিরাফের কেজকে কেন্দ্র করে প্রচুর লোক কিন্তু এখানেও ভিড় করেছে। চলো, ওই দেখো জিরাফের ক্যাস্টেল, জিরাফ হাউস যেটাকে বলছে। বেশ বড় সাইজে একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে এখানে। এত বড় জিরাফ জুম করলে ঠিক ভিডিওতে আসছে না। ওই দেখো মাথাটা ঘোরাচ্ছে বন বন করে, ওই দেখো, ওই দেখো বেশ সুন্দর লাগছে। আর একটা জিরাফ সামনের দিকে আছে, চলো দেখাচ্ছি তোমাদের। প্রচুর লোক কিন্তু এই কেজটায় ঘিরে রয়েছে, সবাই জিরাফের ভিডিও করছে। এই দেখো ওই তো লাইন দিয়ে আসছে জিরাফগুলো, বাহ কি সুন্দর দেখতে লাগছে। এখানে ছোট্ট বাচ্চা
কাঁধে করে দেখছে জিরাফ। এর কাছে পুরোপুরি নতুন, বুঝতে পারছে না জিনিসটা কি এত বড়। अच्छा এখানে একজন ভিজিটার কোথা থেকে এসছো? कहाँ से आए हो? कहाँ से आई हो? मैं मेटिया ब्रूट से। मेटिया ब्रूट से। अच्छा कितने आदमी आए हो? मतलब फैमिली के साथ? नो, ट्यूशन ग्रुप। ट्यूशन ग्रुप। अच्छा पहली बार है कि पहले भी आ चुकी हो? पहले भी आ चुके हैं। अच्छा कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। कोई चेंजेस हुआ है? नया कुछ है कि पुराना जैसा ही है? सारा बहुत सारा नया है। अच्छा लग रहा है ना? हाँ हाँ। थैंक यू। बाय। নন বেঙ্গলি কয়েকজন ছিল, ওই মেটুয়া ব্রুজ থেকে এসেছিলো, টিউশনের যে গ্রুপ সেই গ্রুপের সাথে ঘুরতে এসেছিলো। আমাকে বলছিল আমি ব্লগ করছি কিনা, ব্লগে আসতে চাইলো, যাই হোক ব্লগে নিয়ে নিলাম। নন বেঙ্গলি তাই আমি প্রথমে নিতে চাইছিলাম না, কারণ সবাই আমরা বাঙালি রয়েছি ভেতরে। যাই হোক সেই এটা বৈষম্য দূরে রেখে ব্লগে নিলাম। খুব খুশি হলো বোনটা। যাই হোক এখন সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। জিরাফের যে কেসটা রয়েছে এখানে একটা সাঁকো টাইপের রয়েছে, দেখো খুব সুন্দর সাঁকোটা। এইখানে কিন্তু অনেক ফটো তোলা যেতে পারে, খুব সুন্দর জায়গাটা। আর তলায় অনেক জল রয়েছে, এই জলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে। এই দেখো এখানটাতে যদি তোমরা এসে দাঁড়াও বেশ ভালো একটা ভিউ। দেখো দুই দিকে জল রয়েছে, অর্থাৎ একটা জলাশয় বা খাল বলতে পারো। খুব সুন্দর একটা সিনিক ভিউ। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছে। আর তাছাড়া যদি নিচের দিকটা দেখো, দেখো নিচে অজস্র এখানে মাছ রয়েছে, দেখো এই দিকটা রয়েছে। এই যে মাছ এখানে যেখানে যেখানে লোক থাকবে সেখানে মাছরা এসে আসছে, খাবার ভাবছে বোধহয় খাবার দিচ্ছে সবাই। তো তোমাদের সাথে যদি কোনো বিস্কুট বা কিছু সামথিং থাকে সেগুলো দিতে পারো, কিন্তু কোনো রকম প্লাস্টিক বা অন্য যাবতীয় জিনিস কিন্তু এই জলে ফেলবে না। বন্ধুরা এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছি, সেই ফটোগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। প্রত্যেকটা ফটো আমার ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি, আর ইনস্টাগ্রামে হ্যান্ডেল আসছে ভিডিও স্ক্রিনে, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আর আগের বছর কিংবা এই বছর যদি নতুন চমক যদি বলতে হয়, তাহলে এই জায়গাটা নতুন একটা ভাবে তৈরি করা হয়েছে। এখানে যারা ভিজিটাররা তারা থাকবে খাঁচার মধ্যে এবং জন্তু জানোয়াররা থাকবে বাইরে। চলো সেই জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এই দেখো নতুন একদমই বলতে পারো। এই যে এই জায়গাটা দেখো ভেতর দিয়ে, এটা এক্সিট গেট, এখান থেকে ঢুকছি। এই দেখো আমরা থাকছি ভেতরে, মানে আমরা আছি খাঁচার ভেতরে, আর পাখি কিংবা জীবজন্তুরা রয়েছে বাইরে। এটাই হচ্ছে এই বছরের নতুন চমক। দেখো নানান ধরনের এখানে ক্রিয়েচার্স রয়েছে, সব একসাথে ছাড়া রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগবে। আর ছোট ছোট কুচি কাছাটাও বেশ মজায় রয়েছে। এই দেখো বাদাম খাচ্ছে পাখিগুলো। এখানে হাঁসও রয়েছে, নানান ধরনের ফ্রুটস দেওয়া হয়েছে হাঁসগুলোকে। বেশ সুন্দর একটা কনসেপ্ট। আমরা রয়েছি খাঁচার ভেতরে আর জীবজন্তুরা রয়েছে খাঁচার বাইরে, বেশ ভালো লাগলো। যেখানে জিরাফের কেজ রয়েছে তার ঠিক পাশেই দেখো এই জায়গাটা একটা জায়গা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ এই সারস পাখি বলতে পারো এইগুলো রয়েছে, বিদেশি সারস যাকে বলে, অনেকগুলো রয়েছে। যেহেতু সামনে একটা জলাশয় রয়েছে, একটা বাজে স্মেল আসছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। ওয়াও, পুরো ভর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে। আর ওপরেও অনেকগুলো রয়েছে। তো বন্ধুরা এবার তোমাদের বলে রাখি, তোমরা যদি হাওড়া থেকে এই আলিপুর জুতে আসো কী করে আসবে। হাওড়া থেকে আলিপুর জু আসার জন্য একাধিক বাস রয়েছে, বাস নাম্বারগুলো ভিডিও স্ক্রিনে আসছে, তাছাড়া ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তাছাড়া তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা স্টেশন থেকে বেরোবে, শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই অনেক বাস রয়েছে, যে বাসগুলো ডাইরেক্ট তোমার আসছে এই আলিপুর জুতে। সেই বাস নাম্বারগুলোও কিন্তু ভিডিও স্ক্রিনে আসছে, তাছাড়া ভিডিও ডিসক্রিপশানেও রয়েছে, তোমরা পারলে একবার চেক করে নিও। তো বন্ধুরা পুরো জু ঘুরে চলে এলাম এবং কি এখানে প্রাণী রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করলাম। এখন চলে এলাম আবার ঠিক সামনের দিকটা, মানে গেট যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেই জায়গাটা চলে এসেছি। আর সামনেও একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখো বিশাল বড় একটা জু রেস্টুরেন্ট,
যেখান থেকে তোমরা নানান ধরনের আইটেম খেতে পারবে, যেমন চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো। আর এই ছিল আজকে ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আজকে ব্লগ। আজকে ব্লগের মাধ্যমে তোমাদের আলিপুর জু ঘুরিয়ে দেখালাম। এই জুতে এলে তোমরা কীভাবে আসবে, তাছাড়া টিকিট প্রাইস কত রয়েছে, কতক্ষণ খোলা থাকে এবং কী কী নতুন প্রাণী রয়েছে এবং নিয়মকানুন কি আদৌ কোনো চেঞ্জ হয়েছে, সেসব তথ্য দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।